রাব্বুল আলামিন কিয়ামত সংক্রান্ত বিষয়ে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করতে গিয়ে সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের নামে একটা সূরা দিয়েছেন আম্বিয়া। নবী হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছেন আম্বিয়া। এই সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মানুষের হিসাবের নিকাশ আসন্ন হয়েছে, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। বিশ্ব নবীকে জন্ম দেওয়ার মাধ্যমে কিয়ামতের অন্যতম আলামত শুরু হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার মাধ্যমে কিয়ামতের অন্যতম আরেকটা আলামত প্রকাশ পেয়ে গেছে। যেহেতু বিশ্ব নবী শেষ নবী, তার মাধ্যমে জানিয়ে দিল ইনি হচ্ছে, এনার পরে আর কোনো নবী আসবে না। এখন মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন হয়ে গেছে, অথচ মানুষ তারা এই হিসাব নিকাশ থেকে দূরে রয়েছে, উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে, দুনিয়াদারিত্ব নিয়ে তারা পড়ে রয়েছে, আখিরাতকে তারা প্রাধান্য দেয় নাই। কিয়ামতের হিসাবের সময় বলতে কিয়ামত যা প্রতি সেকেন্ডে নিকটবর্তী হয়ে চলেছে, আর প্রতিটি আগমনকারী জিনিসই নিকটবর্তী, এবং প্রত্যেক ব্যক্তির মৃত্যু স্বস্থানে তার নিজের জন্য কিয়ামত। তাছাড়া বিগত যুগসমূহের তুলনায় কিয়ামত নিকটে, কারণ বিশ্ব সৃষ্টির পর হতে যে সকল যুগ পার হয়ে গেছে তার অপেক্ষা অবশিষ্ট যুগ অতি অল্প রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়ে দিচ্ছেন, একটা মানুষের যখন জন্ম হয়ে গেল, জন্ম হয়ে যাওয়ার পরে তার প্রতিটা সেকেন্ড দ্রুত তার সঙ্গে চলে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। তার সময় থেকে, তার জীবন থেকে 1 দিন 2 দিন করে চলে যাচ্ছে, 1 বছর 2 বছর করে চলে যাচ্ছে, অথচ সে হিসাব নিকাশের দিন, কিয়ামতের দিন সম্পর্কে সে উদাসীনতায় পড়ে আছে। বিশ্বনবী বলেছেন, কোন মুমিন বান্দা কোনোদিন কিয়ামত দেখবে না, তার মানে হচ্ছে কাফের বেঈমান যারা থাকবে, নাস্তিক মুরতাদ থাকবে, তাদের উপরে কিয়ামত ছিটকে ছিটকে এই সব আসমান এবং জমিনগুলো ভেঙে চুরমার হয়ে পড়বে। মুমিনের জন্য কিয়ামত হচ্ছে তার মৃত্যু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়ে দিয়েছেন যে মানুষ যখন মৃত্যু বরণ করে তখন সে কিয়ামতের সব কিছু দেখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের জিনিস সব তাকে দেখিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা মানুষ তার জীবন থেকে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 10 বছর করে তার হায়াত থেকে, তার জীবন থেকে চলে যাচ্ছে, তার সামনে মৃত্যু এগিয়ে আসতেছে। ওহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ সে উদাসীনতায় মুখ ফিরিয়ে নিয়েছে। কিয়ামতের দিনটা এগিয়ে আসতেছে, কিয়ামত মৃত্যু এগিয়ে আসে, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রাখছে। কেন রাখছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া,
তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সম্পর্কে জানে। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাত সম্পর্কে তারা গাফিল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার বাহ্যিক সম্পর্কে সব কিছু তারা জানে, জ্ঞান অর্জন করে। কোথায় ব্যবসা করলে কয় টাকা লাভ হবে, কোথায় কি করলে পরে আমার উপকার হবে, কয়দিন কি করলে পরে কার হক মেরে দেওয়া যাবে, কয়দিন কি করলে দুনিয়াতে ভালোভাবে থাকা যাবে, এইটা তারা জানে। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ তারা আখিরাত সম্পর্কে তারা জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত সম্পর্কে প্রাধান্য দিতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে দিলেন, যারা আখিরাত সম্পর্কে যারা ভাবে তারাই হচ্ছে বুদ্ধিমান, আর যারা আখিরাত সম্পর্কে পরকাল কিয়ামত সম্পর্কে যারা ভাবে না তারাই হচ্ছে বোকা। অথচ তারা দুনিয়া নিয়ে পড়ে আছে। দুনিয়া তো আপনাকে চলতেই হবে, তো কথা ঠিক আছে, কিন্তু আখিরাতের জ্ঞান বাদ দিয়া আপনি যে দুনিয়ার দিকে পড়ে আছেন, দুনিয়ার মোহ নিয়ে, দুনিয়ার লোভ লালসা নিয়ে আপনি পড়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন, তারা দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, অথচ আখিরাত সম্পর্কে তারা জ্ঞান অর্জন করলো না। আখিরাত সম্পর্কে তারা জ্ঞান অর্জন করলো না, করে না। এই জন্যই তারা হিসাবের দিন থেকে, কিয়ামতের দিন থেকে, মৃত্যুর দিন থেকে তারা গাফেল হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আনিস সিরাতি লানাকিবুন, আর যারা পরকালে বিশ্বাস করে না তারাই অবশ্যই সরল পথ হতে বিচ্যুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সরল পথ থেকে ছিটকে গেছে, অর্থাৎ সরল পথ হতে বিচ্যুত হওয়ার একমাত্র কারণ হলো পরকালকে অবিশ্বাস করা। পরকালকে অবিশ্বাস করেছে। পরকালকে অবিশ্বাস করা মানে যারা আখিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করলো না। আমার মালাকুল মাউত আজরাইল যখন আমার সামনে জানটা কবজ করতে বের করতে আসবে, আমার যে কি কষ্ট হবে, আপনার যে কি কষ্ট হবে। এই যে মৃত্যুর দিন, কিয়ামতের বিভীষিকার দিন, কি যে যন্ত্রণা শুরু হবে, ওই সম্পর্কে যারা জ্ঞান অর্জন করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আখিরাত জানে না, যারা পরকাল জানে না, যারা কিয়ামত সম্পর্কে জানলো না, তারা পরকাল সম্পর্কে জানলো না, তারাই হচ্ছে সরল পথ হতে বিচ্যুত। সরল পথ থেকে যারা গোমরাহী হয়ে যাবে তারাই হচ্ছে আখিরাতে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা মানুষ হিসেবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চান, যেন তিনি আমাদেরকে চেয়েছেন আমরা যেন জান্নাতে যাই, আমরা যেন দুনিয়া নিয়ে কম ভাবি, আখিরাত সম্পর্কে নিয়ে যেন বেশি ভাবি, বেশি কল্পনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনুল কারীমের সূরা আনফালের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুরিদু দুনিয়া আর তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা দুনিয়ার সম্পদ কামনা করছো। তার মানে মানুষরা দুনিয়া চায়, দুনিয়ার সম্পদ কামনা করে, খামসি দিয়ে হাসর পাসর করে, কত চেষ্টাই না করে দুনিয়াকে ধরে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউরিদুল আখিরাহ
আর আল্লাহ চান যেন আমরা আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করি। আল্লাহ চান যেন আমরা আখিরাত নিয়ে চিন্তা গবেষণা করি। আল্লাহু আজিজুন হাকিম, আর আল্লাহ হচ্ছে মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিতে চাইলেন, তোমরা তোমাদের যে তালা তালা বিল্ডিং তোমরা তুলেছ, তোমরা যে সম্পদ অর্জন করেছ, একটি উদাহরণ দিতে গিয়ে বলা যায়, আপনারা যদি কোনো পুকুরে, কোনো নদীতে, কোনো সাগরে গিয়ে যদি পানিকে যদি হাত দিয়ে খামসি দিয়ে ধরেন, তাহলে কি কোনো পানি তুলতে পারবেন কিনা? আমার তো মনে হয় কোনোদিন চেষ্টা করলে, হাজারো বারো চেষ্টা করলে খামসি দিয়ে পানি ধরা যাবে না। ঠিক ততরূপ যতই আপনি টাকা কামাই করুন, আর যতই বাড়ি আর বিল্ডিং করুন না কেন, দুনিয়া নিয়ে যতই পড়ে থাকুন না কেন, খামসি দিয়ে যেমন, ভাত মোট দিয়ে যেমন পানি ধরা যায় না, পানি তোলা যায় না, আপনি কখনো এই সম্পদকে নিজের স্থায়িত্ব করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষে বোকার মতো কেন দুনিয়ালি পড়ে আছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আখিরাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছে আমরা যেন আখিরাত, যেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাত যেন পাই। কিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হিসাব নিকাশের দিন, কিয়ামত সংক্রান্ত বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাক্কার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, মোট 3টা ফুঁক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে হিসাব নিকাশের দিন কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে উদাসীন হয়ে আছো, এই যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংগাই ফুঁক দিবেন, সিংগাই ফুঁক দিবেন, এই সিংগাই ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে একটি মাত্র যখন ফুঁক দিবেন, যতবার যখন সিংগাই ফুঁক দেওয়া হবে, একটি মাত্র যখন ফু দিয়ে দেবেন, তখন কি ঘটনাটা ঘটবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, আর জমিন ও পর্বতমালাকে সরিয়ে নেওয়া হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, পৃথিবী আর পাহাড়কে সরিয়ে নেওয়া হবে, উৎক্ষিপ্ত হবে, পর্বতমালা ও পৃথিবী উৎক্ষিপ্ত হবে, ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এবং সঙ্গে সঙ্গে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, স্ব স্ব স্থান থেকে তুলে নেওয়া হবে, যার যার স্থান থেকে পাহাড়কে তুলে নেওয়া হবে, পাহাড় তুলার মতো উড়ে যাবে আল্লাহ মহাশক্তি দ্বারা, অবস্থান ক্ষেত্র থেকে সমূলে উৎপাটন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা কোন দিন ঘটনা ঘটবে? সূরা হাক্কার 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ, ফলে সেদিন মহা ঘটনা সংঘটিত হবে। কি ঘটনাটা ঘটবে? কিয়ামত যেই দিন হবে, ওই যেই দিন আখিরাত শুরু হবে, পরকাল শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আর আসমান বিদীর্ণ হয়ে যাবে, ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল ও বিক্ষিপ্ত। সিংগায় একটি মাত্র যখন ফুৎকার দেওয়া হবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আদেশে সিংগায় ফুৎকার দিবেন, ওয়ানশাক্কাতিস সামা, আকাশ বিদীর্ণ হয়ে গেল, ফেটে গেল,
চৌচির হয়ে গেল। ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়া, ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল ও বিক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, এই আকাশের দিকে তাকিয়ে দেখো, এই জমিনের দিকে তাকিয়ে দেখো, কত মজবুত মজবুত জিনিস ছিল। সেই দিন ইসরাফিলের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র ফুঁক দেওয়ার মাধ্যমে চূর্ণ বিচূর্ণ করে দেব। অথচ ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন হয়েছে, অথচ তারা হিসাব নিকাশের দিন তারা মুখ ফিরিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুৎকার দেওয়ার ব্যাপারে সূরা নাবার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন আকাশ যে ফেটে যাবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ওই দিন কিয়ামতের দিন সিংহায় ফুঁক দেওয়া হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিংহাটা কেমন? আল্লাহর রাসূল বললেন, এই সিংহাটা হচ্ছে একটা মোষের শিংয়ের মতন, এইরকম একটা শিংয়ের মতন জিনিস, এইটা দিয়ে এইরকম জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় জিনিস তৈরি করে রেখেছেন। সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। সেই দিন বলতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুঁক দিবেন। ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেই দিন তোমরা দলে দলে বের হয়ে আসবে। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশগুলো ফেটে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে, ফেটে ফেটে দরজা তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাবার 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আর আসমান খুলে দেওয়া হবে, ফলে তা হবে বহু দরজা বিশিষ্ট। বলেন সুবহানাল্লাহ। সেই বিভীষিকার দিন, যেই দিন কাফের বেঈমানদের উপরে কিয়ামত চেপে বসবে, আসমান সিটকে সিটকে, তারকা রাজগুলো সিটকে সিটকে পড়বে, সেই দিন বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে, এই আকাশগুলো দরজা দরজা হয়ে যাবে আল্লাহ বলতেছেন। আর কি হবে? সূরা নাবার 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পর্বতসমূহকে পাহাড়গুলোকে চলমান করা হবে, যেইগুলো এই পৃথিবীর খুঁটি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সেই পাহাড়গুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন চলমান করে দিবেন। ফাকানাত সারাবা, ফলে সেগুলো মরীচিকার মতো হয়ে যাবে। যেমন মরুভূমির ভিতরে, গরমের ভিতরে মানুষ যখন মরুভূমির ভিতরে হাঁটে, দূর থেকে এই গরমের মধ্যে মনে হয় পানি টলমল টলমল করতেছে, আসলে ওটা পানি নয়, ওটা হচ্ছে মরীচিকা। সেই দিন ওই পাহাড় পর্বতগুলো এরকম টলমল টলমল শুরু করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন পাহাড়গুলোকে আমি মরীচিকার মতন করে দেব। ও আল্লাহর গোলামরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা আপনাদেরকে বলে দিলেন, যাতে করে কিয়ামতের কথা আপনারা বেশি বেশি স্মরণ করুন, যাতে করে পরকাল সম্পর্কে জ্ঞান অর্জন করুন। আল্লাহ রাব্বুল আলামিন এত কথা কোরআনুল কারিমে ওপেন করে দিলেন, খোলাখুলি বলে দিলেন। এরপরেও আল্লাহর বান্দারা তোমরা গাফেল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই দিন কি অবস্থাটা হবে? কোরআনুল কারিমে সূরা তাকওয়িরের 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইদাস সামাউ কুশিতাত, আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে। তার মানে 7টা আসমান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সেই দিন ফুৎকার দেওয়ার মাধ্যমে আকাশগুলো ফেটে যাবে, আর এই ফাটলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবরণ মুক্ত করে দিবেন, আবরণ মুক্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সূরা ইনফিতরের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংক্রান্ত বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন নক্ষত্রগুলো ঝরে পড়বে। ওই দিন কি অবস্থাটা হবে, আমরা যে রাত্রিবেলা বিন্দু বিন্দু তারকা দেই, শুধু এই সূর্য 9 লক্ষ মাইল 9 কোটি 9 লক্ষ মাইল দূরে যে সূর্য আছে, এই সূর্যকে দেখতে একটা রুটির মতো দেখা যায়। 13 লক্ষ পৃথিবী একসঙ্গে করলে একটা সূর্য হয়। এর চেয়েও বড় বড় কোটি কোটি গুণ বড় ওই তারকাগুলো কিয়ামতের দিন আখিরাত যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে ওই পাহাড়গুলো ওই তারকাগুলো ছিটকে ছিটকে পড়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই তারকাগুলো বিভিন্ন কক্ষপথে ছিল, বিভিন্ন রাস্তায় ছিল, বিভিন্ন কক্ষপথে আমি সেট করেছি। ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাউন। সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন প্রত্যেকে কক্ষপথে ভেসে বেড়ায়। আজকে আমরা দেখতেছি যার যার কক্ষপথে তারা ঘুরে বেড়ায়, সেই দিন তার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন সূরা তাকবীরের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাশ শামসু কুওয়িরাত। সূর্য যেই দিন তার আলো হারাবে, আল্লাহ রাব্বুল আলামিন ও আমার মুসল্লিবৃন্দ, ও আমার তাওহীদি জনতা, ও মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করুন, আল্লাহর বান্দারা কথা স্মরণ করুন। যখন কিয়ামত কায়েম হবে তখন কি অবস্থাটা হবে, কি ভয়াবহতাটা হবে, যে সূর্যের তাপে মানুষ দাঁড়াতে পারে না। রোদ চৈত্র মাসে গরমের পিঠ ফাটা রোদের মধ্যে দাঁড়াতে পারে না, যেই রোদে পুরে গাছপালা পুরে সারকার হয়ে যায়। ওই সূর্য যেই দিন কিয়ামত যেই দিন হবে, সেই দিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য আলো হারিয়ে ফেলবে, কোথায় আসো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা তাকবীরের 2 নম্বর আয়াতে বললেন ওয়া ইযান নুজুমু কাদারাত। আর নক্ষত্র রাজি যখন পতিত হবে, নক্ষত্র রাজিগুলো ছিটকে ছিটকে পড়ে যাবে। কি অবস্থাটা কায়েম হবে? আসুন, আমরা কেন নামাজ পড়ি না? কেন কোন পথে আমরা কোন দিকে ছুটে চলছি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বারবার তাগিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে, বিশ্বনবীর হাদিসের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে আপনাকে আমাকে শিখিয়ে দিচ্ছেন। অথচ কিয়ামতের দিন এই অবস্থাটা, এই ভয়াবহতা শুরু হবে, আপনি কেন এই জ্ঞান থেকে উদাসীন হয়ে আছেন? কিয়ামত কায়েম হয়ে পরে কি অবস্থাটা হবে? সূরা কারিয়ার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবং 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, 2টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতন, মানুষ ছুটাছুটি করবে, মানুষ দৌড়াদৌড়ি করবে, মানুষ এদিক ওদিক দিক বিদিক ছুটাছুটি করবে পাগলের মতন। সেই দিন যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ। আর পর্বত রাজি হবে ধুনা রঙিন পশমের মতন। আমাদের দেশে লেপ তোষক যারা ভরে, তখন দেখবেন তুলার উপরে যখন বাড়ি দেয়, তুলা ধ্বনিত করে, তুলা যেমন দেখবেন রোদের মাধ্যমে ছোট ছোট তুলাগুলো যেরকম উড়ে উড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল আইনিল মানফুশ। ওই দিন পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত, তুলার মতো উড়ে যাবে। কি অবস্থাটা সেদিন তৈরি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যেই দিন কিয়ামত কায়েম হবে সেই দিন পাহাড় পর্বতকে সঞ্চালিত করা হবে। সূরা তাকবীরের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল জিবালু সুইয়িরাত, আর পর্বতগুলোকে যখন সঞ্চালিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলতে গিয়ে সূরা হাজর 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের কম্পন এক মহা ভয়ঙ্কর ব্যাপার। মানুষ হে, কিয়ামত, তোমার রবকে তুমি ভয় করো। কিয়ামতের কম্পনটা হবে মহাকম্পন, যা দেখে তুমি ভয় পেয়ে যাবে। সেই দিন মানুষের কি অবস্থাটা হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজর 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت যেদিন তোমরা দেখবে সেদিন প্রত্যেক স্তন্য দানকারী আপন দুগ্ধপোষ্যকে ভুলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করবে, ফেলবে। ওয়াতারান নাস সুকারা, আর আপনি দেখবেন মানুষগুলো মাতাল হয়ে গেছে। ওমা হুম বিসকারা, অথচ তারা মাতাল নয়। ওয়ালাকিন আযাবুল্লাহি শাদীদ, আল্লাহর আযাবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামত দেখে তোমরা দেখতে পাবে প্রত্যেক স্তন্যদায়ী মা তার স্তন দান করতে, তার দুধ দান করতে তার সন্তানকে তারা ভুলে যাবে, এবং তার যারা গর্ভধারিণী থাকবে ওই কিয়ামতের দিন তারা গর্ভধারণ করে পড়বে, এত ভয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন তুমি মানুষকে দেখবে তারা ভয়ে মাতাল হয়ে গেছে। কিয়ামতের অবস্থা দেখে কি অবস্থাটা কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানে আসলে সেই দিন তারা মাতাল অবস্থায় তুমি দেখবে, আসলে তারা মাতাল নয়, কারণ আল্লাহর আযাবের মধ্যে তারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা আমাদেরকে বলেছেন। সূরা আম্বিয়ার আলোচনা আমরা করতেছিলাম, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন হয়েছে অথচ তারা উদাসীন হয়ে পড়ে আছে হিসাবের দিন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিয়ামত পরকাল সম্পর্কে আমরা যে সংক্ষিপ্ত আলোচনা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের এই আখিরাতের জ্ঞান অর্জন করে পরকালে যেন আমরা কল্যাণকামী হয়ে মুক্তি লাভ করে উঠতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।